পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়বে অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে 2017 সালের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার যে সবচেয়ে ভালো উত্তররা শিক্ষার্থীরা যেগুলো দিয়েছে, অর্থাৎ ভালো দিয়েছে মানে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর, তার নমুনা উত্তর নিয়ে আমরা এসেছি। এই যে উত্তরগুলো অর্থাৎ 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বর, সবচেয়ে ভালো যে উত্তরটা তার কিন্তু একটা কোলাজ, তার একটা সংকলন আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে নিয়ে এসেছি। আমরা শুধু ইতিহাসের নয়, অন্যান্য যে তোমাদের মাধ্যমিকের সাবজেক্ট আছে সেগুলোরও কিন্তু আমরা 2017 থেকে 2024 সালের মাধ্যমিকের যে উত্তরগুলো এসছে তার কিন্তু সংকলন নিয়ে আসব। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো ইতিহাস 20টা এমসিকিউ থাকে। সেই 20টা এমসিকিউ আমি বলছি না, তোমরা দেখে লিখে নেবে। যেটা বলছিলাম যে এই যে 17 থেকে 2024 সালের যদি তোমরা অবজেক্টিভ বা মডেল উত্তরটা দেখো, অর্থাৎ কী করে পরীক্ষায় লিখতে হয়, এটা খুব ভাইটাল ব্যাপার। অর্থাৎ একটা শিক্ষার্থীর শুধু পরীক্ষাটা দেওয়াটাই কিন্তু কর্তব্য নয়, খাতাটা কী করে সুন্দর করে সাজানো যায় সেটাও কিন্তু একটা ব্যাপার, বা লেখা যায়। কারণ যিনি এক্সামিনার খাতা দেখবেন তোমাদের, তিনি কিন্তু তোমার পরিচয় কিন্তু তোমার খাতাটাই। দেখো 20টা এমসিকিউ হলো, এবার এসএকিউ। খ বিভাগ 5টা উপবিভাগ থাকে, প্রত্যেকটা উপবিভাগে 4টে করে কোশ্চেন থাকে, তোমরা জানো। কাজে প্রথম উপবিভাগ 2-এর 1-একটা দেখো যে এক কথায় উত্তর দাও, তা উপবিভাগ 2-এরটা দেখো সত্য মিথ্যা। এবার উপবিভাগ 2-এর 3-এরটা দেখো, এবং এইভাবে যদি তোমরা পরীক্ষায় উত্তর লেখো তাহলে কিন্তু 90-তে 90 পাবে। এবং ইতিহাসে 90 পাওয়াটা খুব একটা ব্যাপার নয়। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করতে হবে, তবে দীর্ঘ শিক্ষকতা জীবনের থেকে দেখছি প্রায় 23-24 বছরের যে শিক্ষকতার অভিজ্ঞতা, তার পরিপ্রেক্ষিতে দেখছি লাস্ট কয়েক বছর, এই 6-7 বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি উদাসীনতা দেখা দিয়েছে। তার মূল কারণ হচ্ছে কিন্তু আমার মনে হয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, খাতা দেখতে গিয়েও যেটা বুঝতে পেরেছি মাধ্যমিকের খাতা, বা যেটা ছাত্রদের মাধ্যমিক দেওয়ার পর বা আগে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ওরা জিনিসটাকে বুঝতে চেষ্টা করছে না। শিক্ষার্থীদের মধ্যে একটা ধারণা হয়ে গেছে মুখস্থ করলেই ইতিহাস হয়, কিন্তু না, ইতিহাস কিন্তু মুখস্থের সাথে সাথে তার আগে যেটা দরকার আত্মস্থ করা। অর্থাৎ তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু সহজেই কিন্তু তুমি সেটা লিখতে পারবে। পরীক্ষায় এমন হবে না যে তুমি না লিখে আসতে পারবে। এবার দেখো বিভাগ গয়ে, তোমরা জানো 2 নম্বরের 16টি প্রশ্ন থাকবে, 8টি চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে 2টো করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 8টি চ্যাপ্টারে 16টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 11টা কোশ্চেন লিখতে হবে। এবার দেখো তোমরা দেখে কিন্তু লিখে নেবে, এবং দেখো কি সুন্দর ছোট ছোট করে লিখে কিন্তু পুরো 2-এ 2 পাওয়া যায়। এটাই হচ্ছে কিন্তু লেখার পদ্ধতি বা লেখার জিনিস। কাজেই যেটা বলার কথা, তোমরা আগে জিনিসটাকে আত্মস্থ করো। যেমন এই প্রসঙ্গে মনে পড়ছে আমার 3য় চ্যাপ্টারের বিদ্রোহ, উপজাতি জনজাতি কৃষক বিদ্রোহ আছে, এটা একটা চার্ট আছে। যেমন ধরো সাঁওতাল বিদ্রোহ বা কোল ভিল মুন্ডা ওরাও, সন্ন্যাসী ফকির পাগলাপন্থী, এই বিদ্রোহগুলো একটা ঘরে হবে, উপরে সালটা হবে একটা ঘরে, তারপরে কবে কোথায় হয়েছিল, নেতাদের নাম, কারণ, ফলাফল, এই পয়েন্টগুলোর উপর প্রত্যেকটা পয়েন্টের নিচে 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 লেখা হবে। এবং এইটা ধরে তোমরা যদি পড়তে পারো বা বুঝতে পারো তাহলে দেখবে খুব সহজেই কিন্তু সেটা হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারেই কিন্তু এইভাবে করা যায়, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি এইভাবে করার ফলে শিক্ষার্থীদের মধ্যে যে অনেকাংশে, সবার নয়, অনেকের যে অনেকাংশে ভীতি আছে সেই ভীতি কিন্তু অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। দেখো ইতিহাস সাবজেক্টটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, বিশেষ করে তোমরা যারা আর্টস নিয়ে পড়বে, এই ভীতির কারণে বেশ কিছু শিক্ষার্থী দেখেছি তারা কিন্তু ইতিহাস নিতে ভয় পায়, যার ফলে কলেজে অনেকে 11-12 ইতিহাস না নিয়েও পাশে কিন্তু ইতিহাস নিতে বাধ্য হয় কম্বিনেশনের জন্য, বা নাও নিল গ্র্যাজুয়েশনে গিয়ে,
কিন্তু সরকারি চাকরিতে কিন্তু ইতিহাসের উপর অনেক কোশ্চেন আসে, জিকে বলো যাই বলো না কেন, বা ইতিহাস নিয়ে কোশ্চেন থাকে, যেমন WBCS বা IAS-এ এগুলো ইতিহাসের উপরেই কোশ্চেন থাকে, অনেক নাম্বার থাকে, প্রায় 50 নম্বরের থাকে। WBCS-এ প্রায় 50 নম্বরের প্রিলিতে ইতিহাসের উপর কোশ্চেন থাকে, অর্থাৎ বিরাট সংখ্যক কোশ্চেন থাকে অনেকটা। কাজে তোমরা যদি আগের থেকে পড়ে থাকো তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়া তুলনামূলক সোজা হয়। এবার ঘ বিভাগ দেখো, 4 নম্বরের 8টা কোশ্চেন থাকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে, দুটো চ্যাপ্টার নিয়ে একটা বিভাগ তোমরা জানো। প্রথমে যে কোশ্চেনটা দেখো, নারী ইতিহাসের উপর টিকা লেখো। দেখো কি সুন্দর ছোট করে লেখা, একেবারে যা চেয়েছে তাই লেখা আছে। এটা 2017 সালের মাধ্যমিকের শিক্ষার্থীদের সবচেয়ে ভালো উত্তর। তোমরা মনে করো না প্রত্যেকটা উত্তর কিন্তু একজনের, এক একজনের এক একটা উত্তর কিন্তু এটা কোলাজ করা আছে, অর্থাৎ বেস্ট প্রত্যেকটি প্রশ্নের বেস্ট যে উত্তর, সেই উত্তরটা কিন্তু নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হাজির হয়েছি। আমরা তোমাদের শুধু ইতিহাস নয়, বাকি যে সাবজেক্টগুলো এরও নিয়ে আসবো। তবে হ্যাঁ, ইতিহাসের যে 4 নম্বরের সাজেশান বা 8 নম্বরের সাজেশান দেওয়া হয়েছে সেগুলোর থেকে অবশ্যই কমন আসবে। এবং পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, এবার দেখো ঘয়ের 2 উপবিভাগ, অর্থাৎ 4 নম্বরের ঘয়ের 2 বিভাগেরটা দেখো, মহাবিদ্যে শিক্ষিত বাঙালি সমাজের। আমরা ইতিহাসের চ্যাপ্টার ধরে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, অষ্টম অধ্যায় পর্যন্ত 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো অবজেক্টিভে এসেছে, অর্থাৎ 36 নম্বরের যে অবজেক্টিভ, ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে 36 নম্বর যে অবজেক্টিভ, সেগুলো আমরা অধ্যায়ভিত্তিক করে দিয়েছি। প্লাস 2 নম্বরের যেগুলো আছে সেগুলো আমরা করে দিয়েছি, এবং শুধু করে দিইনি, বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রথম অধ্যায় যে 17 থেকে 2024 সাল পর্যন্ত যে 2 নম্বরগুলো এসেছে সেগুলো শুধু নোটই দিইনি, বুঝিয়েও দেওয়া হয়েছে। 4 নম্বরও তাই, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে 4 নম্বরের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ধরে ধরে নোট দেওয়া আছে, প্লাস সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার হবে তাহলে অবশ্যই দেখতে পারো, এবং দেখার পর যদি তোমার মনে হয় তোমার উপকার হচ্ছে বা ভালো লাগছে বা তোমার কিছু হলে সুবিধা হতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমরা কিছুদিনের মধ্যেই তোমাদের মাধ্যমিকের ইতিহাস 4 নম্বর, 8 নম্বর এবং 2 নম্বরে একটা ফাইনাল সাজেশান দিয়ে দেব আর কিছুদিনের মধ্যেই। কাজে সেটা যদি চাও বা পুরো আমাদের চ্যানেলটা যদি তোমার উপযোগী হয় তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে। এবার দেখো বিভাগ, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে 3টে প্রশ্ন থাকে, অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে, অর্থাৎ 2, 3 থেকে একটা থাকবে, 4, 5 থেকে একটা থাকবে, 6, 7 অধ্যায় থেকে একটা থাকবে। এই 3টে কোশ্চেন কিন্তু 8 নম্বরের থাকবে। দেখো প্রথম প্রশ্ন, ভারতের শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কী এবং উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এটা আলাদা করে কিন্তু 4 নম্বরেও আসতে পারে, তোমরা দেখে নাও। এইভাবে কিন্তু লিখতে হবে, অর্থাৎ লেখার টেকনিকটা কিন্তু খুব দরকার। এবার দেখো মহাবিদ্যের চরিত্র, 8 নম্বরের দ্বিতীয় প্রশ্ন। দেখো চরিত্র, অর্থাৎ এটা কি প্রকৃতপক্ষে কী বিদ্রোহ ছিল? প্রথমে যে সিপাহী বিদ্রোহ, মতামতগুলো কী সুন্দর দেখো ছোট ছোট করে দেওয়া হয়েছে, সিপাহী বিদ্রোহ। তারপর জাতীয় বিদ্রোহ, তাই কী সুন্দর 1, 2, 3টে করে ছোট ছোট করে দেওয়া আছে। সামন্ত বিদ্রোহ, এটার ক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছ। এবং তারপরে মূল্যায়ন আছে, এবং তারপর দেখো মূল্যায়ন আছে। অর্থাৎ দেখো কি টু দ্য পয়েন্ট, ছোট ছোট করে কী সুন্দর করে লেখা। এটাই কিন্তু লেখার টেকনিক। এইভাবেই কিন্তু একটা সাধারণ থেকে অসাধারণ খাতা হয়ে উঠতে পারে। কাজে তুমিও পারবে, নিজের উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, অবশ্যই পারবে। তবে হ্যাঁ, অবশ্যই একটু চেষ্টা করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, এবং এখন থেকে তোমরা যদি খাটো, আর যেটুকু সময় আছে সেইটুকু সময় যদি তোমরা যথাযথ ব্যয় করো, অর্থাৎ সঠিকভাবে পদ্ধতি ধরে এগিয়ে যাও, অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করবে। শুধু ইতিহাসে নয়, পুরো মাধ্যমিক অর্থাৎ জীবনের প্রথম বাইরে গিয়ে যে পরীক্ষাটা দেবে সেটা অবশ্যই ভালো হবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই। আবার বলছি, যদি ভালো লাগে বা উপকৃত হও
তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে, আর তা না হলে কিন্তু অবশ্যই করবে না যদি না তোমার উপকার হয়। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। জীবনের প্রথম বাইরে পরীক্ষা দিচ্ছ, ঠান্ডা মাথায় দেবে, কোনো টেনশন নেবে না, সব ভালো হবে, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেই পারবে। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে।